জয়গুরু। আজ আমরা পড়ব কর্ম রহস্য। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। আমরা এই জগতে এসে যে সমস্ত কর্ম করে থাকি তা ভাবযুক্ত হয়ে, অর্থাৎ কর্ম ও ভাব একত্র করে করতে পারি না। কর্ম ও ভাব এক হলেই তার ফল শীঘ্রই পাওয়া যায়। কর্ম করতে হয় করি, কিন্তু কর্মের সাথে যুক্ত হয়ে করি না। যেমন এই দেহ দিয়ে কর্ম করছি, আর মন অন্য চিন্তার জাল বুনে চলেছে। তাই কর্ম ক্ষয় না হয়ে কর্ম বেড়েই চলেছে। আমরা পূর্বজন্মের কর্মফল নিয়ে এই জগতে এসেছি তা ক্ষয় করার জন্য। ক্ষয় তো দূরের কথা, কর্মের বহর আরও বাড়িয়ে চলেছি, যার ফলে আমাদের যাওয়া আসা যেন শেষ হতে চায় না। এজন্যই মহাপুরুষেরা বারে বারে এসে কিভাবে চলতে হয় বা কিভাবে কর্ম করা প্রয়োজন তা তারা এসে হাতে কলমে দেখিয়ে দিলেও আমরা সেইভাবে করতে পারি না। সুতরাং মহাপুরুষেরা যেভাবে কর্ম করতে বলছেন ঠিক তদনুরূপ করা দরকার বা প্রয়োজন। তাহলে কর্মবন্ধনের কারণ না হয়ে মোক্ষ লাভের দ্বারস্বরূপ হয়ে যাবে। একই কর্ম উদ্দেশ্য বিভিন্ন হওয়াতে ফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো ব্যক্তি গায়ে সাবান লাগাচ্ছে আর মনে মনে ভাবছে এই শরীরটা পরিষ্কার রাখলে শরীরের প্রতি নারীর মন আকৃষ্ট হবে, কাজেই ভালো করে দেহটা পরিষ্কার করে রাখাই ভালো। আবার এক ভক্ত গায়ে সাবান লাগাচ্ছে আর মনে মনে ভাবছে এই দেহ হচ্ছে ভগবানের মন্দির, কাজেই একে অপরিষ্কার না রেখে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, নচেত তিনি কষ্ট পাবেন। আবার যে জ্ঞানী সে ভাবছে এই দেহটা যদিও নশ্বর, তথাপি একে পরিষ্কার না রাখলে নানা রকম রোগ ব্যাধি হতে পারে, কাজেই যতদিন এই শরীরের মধ্যে থাকতে হবে এটাকে পরিষ্কার রাখতেই হবে। গায়ে সাবান দেওয়া একটি কর্ম, কিন্তু তিনজন ব্যক্তি তিন রকম চিন্তার ফলে গতিও বিভিন্ন হবে। কাজেই কর্মের সাথে যে রকম চিন্তা বা ভাব যুক্ত হবে কর্মের গতিও সেই রকম হবে। ওই তিন ব্যক্তির কর্ম একই, কিন্তু ভাব ভিন্ন হওয়াতে সকলের গতি এক না হয়ে ভিন্ন ভিন্ন হলো। মনে করুন আপনি ঠাকুর ঘরে গেছেন নাম জপ করার জন্য। এখন নাম জপ করতে বসে মনকে ইষ্টের চিন্তাতে লাগিয়ে রাখা উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় মন ইষ্টের চিন্তা না করে বিষয়ের, অর্থাৎ যে ব্যক্তি যে রকম কর্ম করেন তার মন সেই দিকে ছুটে চলেছে। কিছুতেই আপনার মনকে ইষ্ট চিন্তাতে লাগিয়ে রাখতে পারছেন না। কিছুক্ষণ পরে হয়তো আপনার খেয়াল হলো আমি কি চিন্তা করছি, সাথে সাথে মনকে আবার ইষ্ট চিন্তাতে লাগালেন। আবার কয়েক মুহূর্ত পরে দেখা যাবে মন অন্য চিন্তাতে, অর্থাৎ বিষয় চিন্তাতে মগ্ন হয়ে রয়েছে। এ তো বাস্তব ঘটনা, তাই না? এইভাবে চললে আমরা কোনোদিনই সফলতা লাভ করতে পারবো না। ভগবদ্গীতাতে নিয়ত কর্ম করার কথা বলা রয়েছে, অর্থাৎ কর্ম না করা অপেক্ষা কর্ম করা উচিত, কারণ প্রতিটি মানুষের মধ্যে কর্মের বীজ সূক্ষ্ম অবস্থায় রয়েছে, কাজেই আপনাকে স্থির থাকতে দেবে না। আপনি হয়তো ভাবছেন এই দেহ দিয়েই তো কর্ম করে থাকি, কাজেই এই দেহ দিয়ে আমি কর্ম করব না। কিন্তু দেহ দিয়ে কর্ম বন্ধ করলেও আপনার কর্ম বন্ধ হচ্ছে না। কর্ম সাধারণত তিনভাবে হয়ে থাকে: দেহ দ্বারা, মন দ্বারা এবং বাক্য দ্বারা। কাজেই দেহ দিয়ে কর্ম করা বন্ধ করলেও মন চিন্তার জাল বুনে চলেছে, অর্থাৎ মন দ্বারা কর্ম চলছে। কাজেই কর্মের বীজ বা সংস্কার আপনার মধ্যে যতক্ষণ রয়েছে ততক্ষণ যে যেভাবে হোক আপনার মাধ্যমে করিয়ে নেবেই নেবে। সেই জন্যই গীতাতে নিষ্কামভাবে কর্ম করার কথা বলা হয়েছে, অর্থাৎ ফলের আশা ত্যাগ করে কামনা শূন্য হয়ে কর্ম করা। অনেকে হয়তো বলতে পারেন ফলের কামনা না থাকলে তো কর্ম করার স্পৃহা বা আগ্রহ জাগবে না, তাহলে আমরা করব কি করে? এ প্রশ্ন আসা স্বাভাবিক। মানুষ এই পৃথিবীতে যখন এসেছি তখন কর্ম আমাদের করতেই হবে, কাজেই প্রথম প্রথম কর্তব্যবোধে করার চেষ্টা করতে হবে। প্রতিটি মানুষের কর্তব্য কর্ম কিছু না কিছু আছেই বা থাকবেই। এইভাবে অর্থাৎ কর্তব্যবোধে করলে বা চলতে থাকলে সত্ত্বগুণের বিকাশ হতে থাকবে। তখন ফলের কামনা ত্যাগ করে কর্ম করা সহজ হবে। এখানে মানুষের মধ্যে আরও প্রশ্ন আসতে পারে, এইভাবে কর্ম করে আমাদের কি লাভ হবে বা কেন করব, তার একটা উদ্দেশ্য থাকা উচিত, না হলে করব কেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে এক কথায় দেওয়া সম্ভব নয়, এর জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে আমাদের ভিতর যে অন্তঃকরণ রয়েছে এর চারটি বৃত্তি, যথা মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই চারটি বৃত্তি 24 ঘন্টা ক্রিয়া করে চলেছে। এই চারটি বৃত্তির মধ্যে একটি বৃত্তি যখন ক্রিয়াশীল থাকে তখন অপর বৃত্তিটি নিষ্ক্রিয় হয়ে থাকে।
যখন দেখবেন এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, এটা না হলে আমার চলবে না ইত্যাদি বাসনা কামনামূলক চিন্তা হতে থাকে, তখনই বুঝতে হবে আপনার ভিতর মন ক্রিয়াশীল হয়েছে। বুদ্ধির কাজ হলো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, বা এটা আমার করা উচিত বা এটা আমার করা উচিত নয়, এইরকম চিন্তা যখন অন্তঃকরণে হতে থাকে তখন বুঝতে হবে আপনার ভিতর বুদ্ধি ক্রিয়াশীল। এরপর হচ্ছে অহংকার, অর্থাৎ আমির ভাব। আমি বেশি বুঝি বা জানি, আমার থেকে অন্যে ভালো বোঝে না। শেষে হলো চিত্ত। ধর্মে উন্নীত হতে হলে চিত্তশুদ্ধি একান্ত প্রয়োজন। চিত্ত সম্পর্কে ভালোভাবে জ্ঞান বা জানা না থাকলে বোঝার অসুবিধা হতে পারে। এই জন্য অন্তঃকরণের বাকি তিনটি বিষয় বা অবস্থার কথা আলোচনা করলাম। এখন চিত্ত কাকে বলে? মনে করুন আপনি সার্বভৌম ভক্ত সম্মেলনীতে যোগদান করেছিলেন। এখন বাড়িতে বসে বসে যদি সার্বভৌম ভক্ত সম্মেলনীর দেখা দৃশ্যগুলি চিন্তা করেন, তাহলে আপনার অন্তঃকরণে ওই সব আগের দেখা দৃশ্যগুলি ভেসে উঠছে। এটাই হলো চিত্ত। এই চিত্ত যত স্বচ্ছ হবে, ওই সব দেখা দৃশ্যগুলি ততই সুন্দর অর্থাৎ পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। মানুষ এই পৃথিবীতে এসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কর্ম করে, সেই সমস্ত কর্মের ছাপ বা দাগ ওই চিত্তে লেগে থাকে। আপনি হয়তো কারো অজান্তে একটা অপকর্ম করে ফেললেন, আপনি ভাবছেন কেউ তো দেখল না, কাজেই আপনার ওই বিষয়ে আর কোনো চিন্তা হয় না। কিন্তু কাউকে দেখিয়ে বা না দেখিয়ে কর্ম করলেও সেই কর্মের দাগ ওই চিত্তে লেগে যায়। মানুষ যখন মরে তখন ওই স্থূল দেহটার নাশ হয়, কিন্তু জীবাত্মা সূক্ষ্ম শরীর, কারণ শরীর ও অন্তঃকরণ নিয়ে যে সমস্ত কর্ম আপনি করেছেন, ইহলোকে সেই সমস্ত কর্মের ফল পরলোকে গিয়ে ভোগ করতে হয়। অর্থাৎ আপনার চিত্তে যে সমস্ত কর্মের ছাপ বা দাগ লেগেছে, সেইভাবেই কর্মের ফল ভোগ হয়। মানুষ সাধারণত আমি ও আমার ভেবে নিয়ে কর্ম করে, অর্থাৎ এই দেহকেই মানুষ আমি ভাবে। এই দেহ দিয়েই কর্ম করা যায়। কাজেই কর্মের মধ্যে আমি করছি ও আমার জন্য করছি, এই ভাব আরোপ করে সাধারণত কর্ম করা হয়। এই ভাব নিয়ে কর্ম করলেই চিত্তের মধ্যে স্বাভাবিকভাবেই দাগ বা ছাপ লেগে যায়। ভগবদ্গীতাতে নিষ্কামভাবে কর্ম করার কথা বলছে, অর্থাৎ বাসনা কামনা শূন্য হয়ে করতে হবে। যদি ওইভাবে অর্থাৎ গীতার ভাবে কর্ম করা হয়, তাহলে ওই কর্মের দাগ আপনার চিত্তে পড়বে না। আর চিত্তের মধ্যে দাগ না পড়লে পরলোকে গিয়ে কর্মের ফল আর ভোগ করতে হবে না। এই হলো কর্মের রহস্য এবং কর্ম থেকে মুক্ত হওয়ার রাস্তা বা পদ্ধতি। ঠাকুর মহারাজ বলছেন, সব ভার ছেড়ে দে আমার ওপর, আধ্যাত্মিক উন্নতির দায় আমার ওপর চাপিয়ে তোরা নিশ্চিন্ত হ। অর্থাৎ ঠাকুরকে বাড়ির কর্তা বা মালিক সাজিয়ে তারই সংসারে আমি কর্ম করছি, এই ভাব আরোপ করে ঠাকুর কর্ম করার কথা বলেছেন। তাহলে কি হবে? আমি বা আমরা ওইভাবে কর্ম করলে ওই কর্মের দাগ আর আমাদের চিত্তে লাগবে না। ফলে পরলোকে গিয়ে আর কর্মের ফল ভোগ করতে হবে না। ভগবান যে কর্মের জালে মানুষকে বেঁধে রেখেছেন, তার থেকে মুক্ত হওয়া যাবে। এই হলো কর্মবন্ধনের ভিতরকার রহস্য। এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই গীতাতে নিষ্কামভাবে কর্ম করার কথা বলা হয়েছে। গীতার কথা ও ঠাকুরের কথার অন্তর্নিহিত অর্থ একই, কোনো তফাৎ নেই। তবে গীতার উক্ত নিষ্কাম কর্ম অপেক্ষা ঠাকুরের ভাবে কর্ম করা অপেক্ষাকৃত সহজ বলে মনে হয়। কেননা ফলাকাঙ্ক্ষাবিহীনভাবে কর্ম করা সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ বলে মনে হয় না। এর থেকে একজনের ওপর সমস্ত ভার বা দায়িত্ব অর্পণ করে কর্ম করা অপেক্ষাকৃত সহজ। এটি করতে পারলে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারব। ঠাকুরের প্রতিটি বাণীর মধ্যে গভীর রহস্য রয়েছে, তা আমাদের মতো সাধারণ মানুষ ধরতে বা বুঝতে পারে না। খুবই সহজ ও সরল ভাষার মাধ্যমে আমাদের উদ্দেশ্যে যে বাণীগুলি তুলে ধরেছেন, তা খুবই গভীর তাৎপর্যপূর্ণ এবং আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার সহজ উপায়ও বলতে পারেন। এই প্রসঙ্গে ঠাকুরের আরেকটি বাণী তুলে ধরছি, তা হলো অপরের দোষটা দেখবা না, দেখবা গুণটা। এই বাণীটি আপনাদের কাছে মনে হতে পারে, এ আর এমন কি কথা, এ তো সাধারণ মানুষও বলে থাকে। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে বা বিচার করলে সকলে বলবে এটাই হওয়া উচিত, কিন্তু আমরা কেউই তা পালন করে চলি না। হাটে বাজারে পথে ঘাটে পরনিন্দা পরচর্চা, এ সবই মুখরোচক খবর আপনি শুনতে পাবেন।
মানুষ মুখে বলে এটা ঠিক নয়, কিন্তু কাজের বেলায় অন্য করে থাকে। ঠাকুর মানুষের দোষ না দেখে গুণ দেখতে বলেছেন। তাহলে কি হবে না, মানুষের দোষ দর্শন না করে গুণ দেখা অভ্যাস করতে হবে। দীর্ঘদিন এইভাবে মানুষের মধ্যে গুণ দেখা অভ্যাস করতে করতে ওটা তার স্বভাবে পরিণত হয়ে যাবে। আগেই বলেছি, মানুষ অভ্যাসের দাস, যা অভ্যাস করবে তাই হয়ে যাবে। মানুষের মধ্যে গুণ দেখাটা অভ্যাসে পরিণত করতে পারলে আপনার অন্তঃকরণ শুদ্ধ হয়ে গুণময় হয়ে যাবে। তখন আপনি ইচ্ছা করলেও আর মানুষের দোষ দর্শন করতে পারবেন না, কারণ দোষ দর্শন করা বৃত্তি আর আপনার মধ্যে থাকবে না। ঠাকুরের এই বাণীটি ধরেও যদি মানুষ চলার চেষ্টা করে, তাহলে সেই মানুষটি শুদ্ধ চিত্তের অধিকারী হয়ে যাবে, অর্থাৎ তার অন্তঃকরণ পবিত্র হবে। অন্তেবাসী বা সংঘসেবীরা প্রত্যেকেই প্রার্থনার শেষে বলে থাকি, ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরুর বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। ধ্যান ধারণা করতে হলে গুরুর মূর্তি ধ্যান করা উচিত। যারা ভক্ত তাদের গুরুর পাদপদ্মের সেবা বা পূজা করা উচিত। গুরুর বাক্যকে মন্ত্রের মতো গুরুত্ব দিয়ে পালন করা উচিত। মোক্ষ লাভ বা মুক্তি লাভের চাবিকাঠি শ্রীগুরুর হাতে। এই চারটি বিষয়ের মধ্যে তৃতীয় বিষয়টির কথাগুলি প্রত্যেকেরই চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে বলে মনে করি। অর্থাৎ গুরুর প্রত্যেকটি কথাকে আমাদের অর্থাৎ শিষ্যভক্তদের উদ্দেশ্যে যখন যা বলছেন সেই সমস্ত কথাকে মন্ত্রের মতো গুরুত্ব দিয়ে পালন করা উচিত। তাহলে আমরা খুব সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারব। কিন্তু বাস্তবে আমরা তা করি না, তাই তো আমাদের কর্মপাশ ছেদন হয় না। আসলে নিজেদের ইচ্ছাকে যতদিন না আমরা গুরুর পায়ে সমর্পণ করতে পারছি, ততদিন আমাদের কিছুই হবে না। আমাদের ইচ্ছাটাই যদি বড় হয়, তাহলে গুরু কৃপা করবেন কি করে? গুরুর কৃপা করার রাস্তা বা পথ আমাদেরকেই করে নিতে হবে। শুরু করেছিলাম কর্ম ভাব এক হলেই তার ফল হাতে হাতে পাওয়া যায়। তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে প্রবন্ধ শেষ করতে চাই। 8 থেকে 10 বছরের একটি বালিকা, তাদের বাড়ির পাশেই বনের মধ্যে খোলা জায়গায় একটি শিবলিঙ্গ রয়েছে। বালিকাটি প্রত্যুষে উঠে বনের কাঁচা শালপাতার মধ্যে কিছু বাতাসা নৈবেদ্য দিয়ে শিবলিঙ্গের নিকট রেখে আপনভাবে বিভোর হয়ে গান করে চলেছে। এদিকে ওই সময়ে কৈলাসে পার্বতী তার সকালের বাল্যভোগ নিয়ে এসে দেখলেন শিবের পায়ের কাছে একটি কাঁচা শালপাতাতে কিছু বাতাসা রয়েছে। তখন পার্বতী মহাদেবকে বলছেন, কে এমন ভাগ্যবতী আমার আগে তোমাকে ভোগ নিবেদন করেছে? তখন মহাদেব বলছেন, ভাগ্যবতী নয়, বড় ভক্তিমতী। তখন মহাদেব ওই পাতা থেকে একটি বাতাসা নিয়ে পার্বতীকে খাইয়ে দিয়ে ও নিজে খেয়ে বলছেন, ভক্তের দেওয়া ভোগ অমৃত তুল্য না? কৈলাসের এই দৃশ্য ওই বালিকা দেখছে আর মনে মনে খুবই আনন্দিত হয়ে বারবার প্রণাম করছে আর ভাবে তন্ময় হয়ে আপন মনে গান গেয়ে চলেছে। সত্যিকারের ভক্তের দেওয়া তুচ্ছ বা সামান্য জিনিসও অমৃত হয়ে যায়। এই রূপ অনেক প্রমাণ রয়েছে। যেমন দাপর যুগে শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত অবস্থায় ঘরের খাবার চাইতে বিদুরের স্ত্রী স্নানঘর থেকে বিবস্ত্র অবস্থায় বাহির হয়ে ভাবে বিভোর হয়ে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে খোসাটা শ্রীকৃষ্ণের হাতে দিচ্ছেন, আর শ্রীকৃষ্ণ অম্লান বদনে তাই খেয়ে চলেছেন। আসলে ভক্তের ভক্তিতে খোসা তখন আর খোসা থাকে না, অমৃত হয়ে যায়। কাজেই ভাবযুক্ত হয়ে যাই দেওয়া হোক না কেন, সবই অমৃতময় হয়ে যায়। এই ভাবই হলো আসল জিনিস। ভাববিহীন কর্মে কোনো ফল লাভ হয় না। উপসংহারে বলি, দুর্লভ মানব জীবন যখন পেয়েছেন, তখন একে হেলায় না হারিয়ে কাজে লাগানোর চেষ্টা করা উচিত বলে মনে করি। সর্বোপরি গুরুর উপদেশ মতো জীবন গঠন করা প্রয়োজন বলে মনে করি। এটি একদিনের চেষ্টাতে হয় না। আর ব্যক্তিগত ইচ্ছার বিলয় ঘটিয়ে গুরুর বাক্যকে মন্ত্রের মতো গুরুত্ব দিয়ে চলতে পারলে যে কর্ম মানুষকে এই ভবসাগরে বেঁধে রেখেছে, তার থেকে মুক্ত হয়ে আপন স্বরূপে যেতে পারা যাবে। আর এই ভবসাগর পাড়ি দেওয়ার জন্যই গুরুর আবির্ভাব ঘটে থাকে। এই উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে প্রবন্ধের ইতি টানলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।